আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। জি। আমি বাংলাদেশ নেত্রকোনা থেকে বলছি। জি, আমি বাংলাদেশ নেত্রকোনা থেকে বলছি। বলেন। শেখ, আমার প্রশ্ন হলো, আমরা জানি আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি, কিন্তু আমরা মানি থেকে তৈরি, মাটি থেকে না। তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটি থেকে তৈরি না মানি থেকে তৈরি? বুঝতে পারলাম না আপনার প্রশ্নটা। আমরা জানি আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি, হুম। কিন্তু আমরা তো মাটি থেকে তৈরি না, আমরা তো মানি থেকে তৈরি বা বীর্য থেকে তৈরি। আমরাও মাটি থেকে তৈরি, আমরা দুটো থেকে তৈরি। আদম আলাইহিসসালামের পরে যত মানুষ আছে তাদের, হ্যাঁ, সৃষ্টিতে মাটির উপাদান আছে, এই জন্য বলা যাবে যে আমি মাটি থেকে তৈরি। মানুষ মাত্র মাটিতে তৈরি, এটা আপন জায়গায় ঠিক আছে, বোঝা গেছে। আর আদম আলাইহিসসালাম ছাড়া, আর আপনার ঈসা আলাইহিস সালাম ছাড়া, হাওয়া রাদিয়াল্লাহু আনহা ছাড়া বাকি সবাই মাটি থেকে তৈরি, তার সাথে শুক্রবিন্দু থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। দুটোই কথা বলা যায়। আমরা মাটি থেকে তৈরি নয়, এই কথা কে বললো? মাটি ছাড়া কোনো কিছু, মাটি আর পানি দুটো মিলে কাদা, কাদা মাটিতে তৈরি। এই যে মানুষের শরীরে পানির উপাদান আছে আর মাটির উপাদান আছে, মাটির স্বভাব আছে। মাটি যত প্রকারের তত প্রকারের স্বভাবের এবং তত প্রকারের আপনার আচার আচরণের মানুষ আছে। জি, হাদিসে রয়েছে এগুলি। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। মুর্শিদাবাদ ধুলিয়ানের আশেপাশে থেকে বলছি স্যার। মাশাআল্লাহ, বলেন। জি স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে আজকাল মেলে মানুষ ছেলে পেলে বেশি লিচ্ছে, কিন্তু ছেলে পেলেকে ইসলামী শিক্ষা দেয় না, এবং হারাম কাজে ছেলে পেলেকে করে দিচ্ছে। ওই আমাদের হুম, দেশে যেটা বেরিবানা আছে, হুম, ওই কাজে বেশি জড়িত করছে, আর ছোট ছোট ছেলে পেলেকে বাহির মাহির পাঠিয়ে দিয়ে। হুম। তো কিছু কিছু লোক মানে ছেলে পেলে কম লিহে, কিন্তু ইসলামী শিক্ষা মিক্ষা দিয়ে। তো কোনটা বেশি গুনাহের কাজ হচ্ছে এই বিষয়ে জানতে চাই। দুটোই ভালো না? বেশি ছেলে মেয়ে নেন এবং তাদেরকে সুশিক্ষা দেন, ইসলামিক শিক্ষা দেন, দুনিয়ার গঠনমূলক শিক্ষা দেন। আর শিক্ষার বয়সে শিক্ষা দেন, আর কাজের বয়সে কাজে লাগান। এটি হচ্ছে আম্বিয়া রসুলগণের শিক্ষা, এবং এটি হচ্ছে আমাদের আহলে হাদিস সালাফে আমাদের দিক নির্দেশনা। আপনার যখন শিক্ষার বয়স আছে, ছেলে মেয়েকে পড়াইতে হবে, দিন পড়াইতে হবে, এটা বাধ্যতামূলক ফরজ। আর দুনিয়া পড়াইতে হবে ফারজে কেফায়া, দুনিয়াও পড়াইতে হবে। আর শিক্ষার সময় 15-20 বছর, 18 বছর, 20 বছর, 25 বছরের যায়নি এখন, 20 বছর এদিকে আছে, আর তাড়াতাড়ি করে ফল খাওয়া শুরু করে দিলেন। যেমন যেসব দেশ থেকে বা এলাকা থেকে এই প্রবাসে আসার অভ্যাস রয়েছে, একটু ছেলে বড় হলেই তার মস্তিষ্ক কালো করে কালি লাগিয়ে পাঠাই দিল প্রবাসে, না, মোটেই যায় না। এগুলো হচ্ছে আমানতে গাফিলতি। এই আমার সময় জিজ্ঞাসা করা হয়, ভাই দিন শিখান, দুনিয়াও শিখান, দুনিয়া শিখাইতে হবে। শিক্ষার বয়স মানুষের আজকাল মোটামুটি 22 বছর পর্যন্ত গ্রাজুয়েশন, আর তারপরে তখন কাজের বয়স। 20-22 বছর পর্যন্ত পড়িয়ে নিয়ে কমপক্ষে, আর তারপরে ছেলেকে কাজে লাগাইতে হবে। আর মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে মেয়েদের তার আগে 18 বছর পর্যন্ত যা পড়াবেন পড়ান, দিন আগে পড়ান, তারপরে দুনিয়াও কিছু পড়ান। আর হারাম পড়াতে বাঁচিয়ে রাখুন, অবাধ মেলামেশা থেকে। আর তারপরে মেয়ের 18 বছর পরে তাড়াতাড়ি করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। জি।